Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আজকে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা, প্রথমেই যে খবরটা শেয়ার করব, ব্যাঙ্গালোর এফসি দল তাদের ফরেন স্কোয়াডের মধ্যে 6টা বিদেশি প্লেয়ার যারা ছিল গত বছর তাদের মধ্যে এক এক করে প্লেয়ার ছাড়ছে অফিসিয়ালভাবে। তো সেখান থেকেই 6টা বিদেশি প্লেয়ারের মধ্যে অস্ট্রেলিয়ান প্লেয়ার রায়ান উইলিয়ামস এবং স্প্যানিশ ফুটবলার এডগার মেন্ডিস, এই দুই আক্রমণভাগের ফুটবলার মানে আক্রমণভাগের বিদেশি প্লেয়ারকেই তারা আগামী মরশুমে রাখছে। বাকি 6টা বিদেশি প্লেয়ারের মধ্যে 4টে বিদেশি প্লেয়ার ছেড়ে দিচ্ছে। তো ব্যাঙ্গালোর এফসি দলের আগামী মরশুমের জন্য বিদেশির স্কোয়াডে রায়ান উইলিয়ামস এবং এডগার মেন্ডিস ছাড়া আরও নতুন করে 4টে বিদেশি প্লেয়ার তারা নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে এডগার মেন্ডিস বাদ দিয়ে রায়ান উইলিয়ামসকে কিন্তু আইএসএলের বেশ কিছু ক্লাব দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু ব্যাঙ্গালোর এফসি দল ছাড়ছে না। তো সেই মতো রায়ান উইলিয়ামসকে আমরা নেক্সট সিজনে ব্যাঙ্গালোর এফসি দলের জার্সি গায়ে খেলতে দেখতে পারবো। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা প্রাক্তন মোহনবাগান দলের ফুটবলার, মানে কলকাতার দলের হয়ে একটা সময় সে খেলেও গেছেন। অবশ্যই সেই প্লেয়ারটি হচ্ছেন জয়েশ রানে। 32 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের ফুটবলার জয়েশ রানেকে দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে হায়দ্রাবাদ এফসি দল। যেভাবে কথাবার্তা এগিয়েছে তাতে করে এই ডিলটি খুব তাড়াতাড়ি ডান হয়ে যাবে এবং জয়েশ রানে সে কিন্তু খেলবে অবশ্যই হায়দ্রাবাদ এফসি দলের হয়ে নেক্সট সিজনে। তো জয়েশ রানে খুবই একটা ভালো মানের ফুটবলার, সেই ক্ষেত্রে হায়দ্রাবাদ এফসি দলের জন্য একটা দারুণ সাইনিং অবশ্যই হবে। তো এই মুহূর্তে অ্যাডভান্স স্টক চলছে, তাই এই ডিলটি কিন্তু প্রায় ডান বললেই চলে এবং নেক্সট সিজনে সে হায়দ্রাবাদ এফসি দলের হয়েই খেলছেন। নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে লালিং জুলা লালবেকনিয়া, এই যে ফুটবলারটি, এই ফুটবলারটিকে কিন্তু অফিসিয়ালভাবে 2 বছরের চুক্তিতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল সই করিয়ে নিল। এই ফুটবলারটিকে দলে নেবার জন্য বেশ কিছু ক্লাব কিন্তু কথাবার্তা বলছিল, ইন্টারেস্ট শো করেছিল এবং মোহনবাগান দলও চেয়েছিল এই ফুটবলারটিকে দলে নেবার জন্য, কিন্তু অবশেষে এই ফুটবলারটিকে অফিসিয়ালভাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল সই করিয়ে নিল। বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে যোগ দিতে চলেছে, আর সেটাই সত্যি হলো। অফিসিয়ালভাবে আজকে কিন্তু তার যে চুক্তিটা সেটার অ্যানাউন্সমেন্ট হলো এবং 2 বছরের চুক্তিতে সে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে জার্সি গায়ে খেলবে। তো আগামী মরশুমে তার ঝলক এবার আইএসএলে দেখা যাবে। নেক্সট আপডেট যেটা বড় একটা ট্রান্সফার আপডেট মানে আমাই রানাওয়েটেকে নিয়ে। উড়িষ্যা এফসি দলের এই ফুটবলারটি গত বছর উড়িষ্যা এফসি দলের হয়ে খেলেছেন লোন ডিলে। মুম্বাই সিটি এফসি দলের প্লেয়ার ছিলেন, সেখান থেকে উড়িষ্যা এফসি দলের লোন ডিলে খেলেছে। তো তাকে অফিসিয়ালভাবেই 2টি ক্লাব ছেড়ে দিয়েছে। প্রথমত উড়িষ্যা এফসি দলও একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে তাকে নিয়ে এবং মুম্বাই সিটি এফসি দলও একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে তাকে ছাড়া হয়েছে। তো সেই আমাই রানাওয়েটেকে দলে নেবার জন্য কেরালা ব্লাস্টার্স এফসি দল কথাবার্তা বলছিল। তো সেটা নিয়েই কিন্তু বড় সড়ো খবর এই মুহূর্তে চলে এসছে। অফিসিয়ালভাবে তার সাথে চুক্তি সেরে ফেলেছে কেরালা ব্লাস্টার্স এফসি দল, ডিল ডান হয়ে গেছে। আর 1-2 বছরের জন্য নয়, 5 বছরের চুক্তিতে এই আমাই রানাওয়েটেকে সই করিয়ে নিয়ে বড়সড় চমক দিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি দল। তো খুবই ভালো একটা প্লেয়ার আমাই রানাওয়েটে, 5 বছর কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি দলের হয়ে খেলবে। দারুণ একটা সাইনিং কেরালা ব্লাস্টার্স এফসি দলের জন্য হয়েছে। প্রতি বছরই কেরালা ব্লাস্টার্স এফসি দল খুব ভালো ভালো সাইনিং করে, কিন্তু দিনের শেষে তারাও খুব ভালো পারফরমেন্স দিতে পারে না। গত 1-2 বছরে এরকমটাই চলছে। আশা করব যে এই বছর তারা ভালো দল গঠন করে নেক্সট আইএসএল সিজনে খুব ভালো পারফরমেন্স করবে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে, মোহনবাগান দলের প্রাক্তন ডিফেন্ডার, সেরা ডিফেন্ডার, আইএসএলের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার। অনেক ফুটবলার, কম বয়সী ফুটবলার আছে বা যারা ফুটবলার হতে চায় এমন প্লেয়ার আছে যারা আর কি এই ফুটবলারটিকে ফলো করে, এই ফুটবলারটির খেলা সবসময় দেখে এবং ফলো করে, এরকম আছে, অনেকেই আছে। তো সেই ফুটবলারটি হচ্ছেন তিরি। তো লুইস তিরিকে অফিসিয়ালভাবে মুম্বাই সিটি এফসি দল আরও একটা মরশুমের জন্য রেখে দিল, কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে লুইস তিরির সাথে। তো তিরি কিন্তু আগামী আইএসএল মরশুমে খেলবে মুম্বাই সিটি এফসি দলের জার্সি গায়ে। তো একমাত্র বিদেশি প্লেয়ার যাকে মুম্বাই সিটি এফসি দল ছাড়ছে না, রেখে দিচ্ছে, বাদবাকি সবকটা বিদেশি প্লেয়ারকেই মুম্বাই সিটি এফসি দল ছেড়ে দিচ্ছে এবং নতুন করে 5টা বিদেশি প্লেয়ার সই করাবে। তার সাথে এই
তিরি কিন্তু থাকবে। তো প্রাক্তন মোহনবাগানের এই ডিফেন্ডারটি কিন্তু আরও একটা মরশুম তিরির মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলবেন। যথেষ্ট ভালো একজন ফুটবলার। তো এখনও আশা করা যায় যে নেক্সট সিজনেও ভালো সার্ভিস দেবে। এই বছরও খুব ভালো সার্ভিস দিয়েছে মুম্বাই সিটি এফসি দলের হয়ে, তো আগামী মরশুমেও খুব ভালো খেলবে এটা আশা করা যাচ্ছে। এবার যে আপডেটটা শেয়ার করব সবশেষে, সেটা হচ্ছে মোহনবাগান দল কিন্তু মেহতাব সিংকে সই করানোর জন্য এখনও ভালো রকমভাবে কথাবার্তা চালাচ্ছে। তারা মোটামুটি একটা তাদের বিশ্বাস রয়েছে যে তারা সই করিয়ে নেবে, কিন্তু মোহনবাগান দলের এই ডিলটার ক্ষেত্রে কিন্তু মুম্বাই সিটি এফসি দল অত সহজে মোটামুটি এই ডিলটা হতে দিচ্ছে না, প্রবলেম ক্রিয়েট করছে। আর সেই প্রবলেমটা হচ্ছে ট্রান্সফার ফি, প্লাস তারা এই মুহূর্তে রাজি হচ্ছে না আর কি। ট্রান্সফার ফি তো আছেই, যেটা মোটা অঙ্কের টাকা ট্রান্সফার ফি, সেটা হয়তো মোহনবাগান দল নাও দিতে পারে, ঠিক আছে। আপুয়ার ডিলের ক্ষেত্রেও অনেক বড় ট্রান্সফার ফি, যেটা আপুয়ার ক্ষেত্রে দেওয়া হয়েছিল তার থেকেও বড় ট্রান্সফার ফি আর কি। তো অত বড় ট্রান্সফার ফি হয়তো নাও দিতে পারে। তো সেই ক্ষেত্রে মোহনবাগান দল তাদের চেষ্টা চালাচ্ছে, কিন্তু এর পাশাপাশি মোহনবাগান দল ব্যাকআপ রেখে দিচ্ছে, ব্যাকআপ টার্গেট করে রেখেছে অনেকদিন ধরেই। কিন্তু প্রাইম টার্গেট ছিল মোহনবাগান দলের মেহতাব সিং, যদি তাকে সই না করাতে পারে তাহলে অন্য কোনো ডিফেন্ডারকে সই করে নেবে। তো সেই মতো আবার কিন্তু যে আলোচনাটা বা যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে সানা সিং, হর্মিপম এই দুই ফুটবলারের দিকে মোহনবাগান দলের আবার নজর পড়েছে। আবার তারা প্রাথমিকভাবে কথাবার্তা বলছে। মেহতাব সিংকে যদি সই না করাতে পারে তাহলে কিন্তু এই দুটি প্লেয়ারের মধ্যে যে কোনো একটি প্লেয়ারকে মোহনবাগান দল হয়তো সই করাবে, এমনটাই খবর রয়েছে। দেখা যাক শেষ অবধি কী আপডেট আসে। যেরকম আপডেট আসবে সেরকম আপডেট তোমাদেরকে দেবো।